শাহজালাল বিমানবন্দরের কার্গো ভিলেজে সম্প্রতি ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ে ছাই হয়ে গেছে পুরো কার্গো কমপ্লেক্স। সেই সঙ্গে পুড়েছে বহু ব্যবসায়ীর স্বপ্ন। আগুনে কোটি কোটি টাকার গার্মেন্টস পণ্য, ওষুধ শিল্পের কাঁচামাল এবং বহু আন্তর্জাতিক শিপমেন্ট ধ্বংস হওয়ায় আর্থিক ক্ষতির পরিমাণ 10 থেকে 12,000 কোটি টাকা বলে ধারণা করা হচ্ছে। ভয়াবহ এই অগ্নিকাণ্ডের ঘটনার এক সপ্তাহ পর শনিবার সকালে ভস্মীভূত কার্গো ভিলেজ পরিদর্শন করেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। পরিদর্শন শেষে ব্রিফিংয়ে তিনি বলেন, কার্গো ভিলেজের কোনো অব্যবস্থাপনার কারণে এই দুর্ঘটনা কিনা খতিয়ে দেখতে ইংল্যান্ড, চীন, তুরস্ক ও অস্ট্রেলিয়ার বিশেষজ্ঞদের আমন্ত্রণ জানানো হয়েছে। এই অগ্নিকাণ্ডের ভিতরে যদি কোনো অব্যবস্থাপনা থাকে, এই জন্য আমরা 4টা দেশের তাদের স্পেশালিস্ট আমরা আনতে চাচ্ছি। তারা একটা ইনভেস্টিগেশন করে মানে কারণটা কি এবং কে দায়ী এটা তারা বের করতে পারে। প্রাণ সসের মাখামাখি টেস্ট নুডলসকে করে তোলে আরো ইয়ামি, আরো জোস। প্রাণ সসের বস। আগুন লাগার কয়েক মিনিটের মধ্যেই বিমানবন্দরের নিজস্ব ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে এলেও আগুন দ্রুত ছড়িয়ে পড়ায় নিয়ন্ত্রণে আনা যায়নি বলে মন্তব্য করেন উপদেষ্টা। এয়ারপোর্ট অথরিটি তাদের 4টা ইউনিট আছে, এই 4টা কিন্তু চলে আসছে 4 মিনিটের ভিতরে। ওখানে যেই জায়গায় আগুনটা ধরছে দাগ্ধ পদার্থগুলো খুব বেশি ছিল, এই জন্য হয়তো আগুনটা ছড়াই গেছে, তাড়াতাড়ি কন্ট্রোল করতে সময় নিচ্ছে। এদিকে ই পাসপোর্ট ব্যবহার করে প্রবাসী কর্মীদের যাতায়াত সহজ করতে শিগগিরই বিমানবন্দরে ই গেট খুলে দেওয়া হবে এবং তাদের জন্য পাসপোর্ট ফি কমানো হবে বলেও জানান স্বরাষ্ট্র উপদেষ্টা। রেমিটেন্স যোদ্ধাদের পাসপোর্টের যে ফিটা কিভাবে কমানো যায়। প্রসূন আশিস, সময় সংবাদ, ঢাকা।